জামাল ভাইয়ের কাছ থেকে রুদ্রর ব্যাপারে সব সত্যি জেনে ফোনে রেকর্ড করে নিল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকিরা যখনই ছোটেলালকে মারছিল তখন ফুলকি বলছিল, তাহলে এই নিষিদ্ধ ওষুধ দিয়ে নিশ্চয়ই রোহিত রায় চৌধুরীকে তোরা ফাঁসিয়েছিলি, এ একই ওষুধ তাই না? তখনই ছোটেলাল বলতে থাকে, হতে পারে, এই ওষুধই হতে পারে, কিন্তু আমি জানি না, আমি তখন ছিলাম না। তখনই জিয়া বারবার করে মারতে থাকে আর বলতে থাকে, এবার সত্যিটা বল, কে করতে বলেছিল তোকে, এসব কে বলেছিল? তখন ফুলকি বলে, আমাকেই বা এই ওষুধগুলো কে খাওয়াতে বলেছিল বল, আর রোহিত রায় চৌধুরীকেই কে ফাঁসিয়েছিল বল। তখন ছোটেলাল বলতে থাকে, আমি জানি না। তারপরে বরফ গলা পানিতে ছোটেলালকে ইচ্ছে মতো চুবাতে থাকে ওরা। তখনই ছোটেলাল চুপ খেয়ে বলতে থাকে, হ্যাঁ জামাল ভাই, জামাল ভাই, দিল্লি কাবাব স্টেট। যা শুনে অবাক হয়ে যায় জিয়া, ফুলকি আর বাসন্তী। তখনই জিয়া বলতে থাকে, ফুলকি, ও তো কোনো জামাল ভাইয়ের কথা বলছে, দিল্লি কাবাব স্টেটের কথা বলছে, সেখানে নাকি জামাল ভাইয়ের দোকান আছে। তখনই ফুলকি বলতে থাকে, দিল্লি কাবাব স্টেট, তার মানে কোনো কোর্ট নিশ্চয়ই আছে, ওখান থেকে ওষুধ আনতে গেলে তুমি জিজ্ঞাসা করো, হিন্দিতে জিজ্ঞাসা করো কোনো কোর্ট আছে কিনা। তখন জিয়া হিন্দিতে কোর্টের কথা জিজ্ঞাসা করলেই তখন ছোটেলাল বলতে থাকে, হ্যাঁ কোর্ট হলো রাজাবাবু। যা শুনে ফুলকি পুরো চমকে যায় আর বলতে থাকে, রাজাবাবু? আবার সেই রাজাবাবু নামটা এখানেও ফিরে আসলো, এটা কি করে সম্ভব? এখানেও রাজাবাবু কি করে আসলো? তখনই ফুলকি ভাবতে থাকে, সেই লেমা চানু থেকে এই রাজাবাবু। তারপরেই সেই আবার মোহনাপুরা রেস্টুরেন্টেও দেখা করতে গেলাম রাজাবাবুর সাথে, আবার এই দিল্লিতেও রাজাবাবু। তার মানে স্যারকেও ফাঁসানোর পেছনে এই রাজাবাবুই রয়েছে। কে এই রাজাবাবু? কি শত্রুতা আমাদের সাথে ওনার? কেন আমাদেরকে বারবার করে এরকম করে ফাঁসাতে চাইছে? না, আমাকে জানতেই হবে, আমি কোন রকম কোনো রিস্ক নিতে পারবো না, এখনই আমাকে একটা ফোন করতে হবে। এই বলে ফুলকি হুমড়ি হয়ে বাহিরে চলে গেলে জিয়া আর বাসন্তী বলতে থাকে, এই ফুলকি কি হলো? তারপরেই দেখা যায় ছোটেলাল অজ্ঞান হয়ে যায়। তখন ছোটেলালকে ওখানে রেখে জিয়া আর বাসন্তীও ফুলকি পিছু পিছু বাইরে চলে যায়। তারপরে দেখা যাবে ফুলকি বাইরে গিয়ে বলতে থাকে, এখনই তমাল দাদাকে আমাকে একটা ফোন করতে হবে, আমাকে খবর নিতেই হবে যে এই রাজাবাবুটা কে, এখানেও রাজাবাবুর নামটা কি করে উঠে আসলো, আমাকে জানাতেই হবে। তখনই ফুলকি হঠাৎ করে বলতে থাকে, না না, যদি এখনই তমাল দাদাদের কিছু জানাই তাহলে স্যারকে বলে দেবে, আর স্যার এসে ছোটেলালকে মারধর করবে, আর এই হামকি দুমকি করলেই এর মধ্যে সবকিছু আটকে পড়বে, তাহলে আসল কালপিট যে কে, কে যে সবকিছু করছে সেটা আর জানতে পারবো না। না না, এখন কিছু জানানো যাবে না, যা করার আজকে রাত্রের মধ্যে আমাকে করতে হবে। তখনই জিয়ার বাসন্তী আসে। তখন জিয়া বলতে থাকে, ফুলকি কি হলো, এরকম করে হম্মি তম্মি হয়ে বাইরে চলে আসলে কেন, কি হয়েছে? তখনই ফুলকি বলতে থাকে, আরে জিয়া, আসলে আমি কি বলবো, এই রাজাবাবু নামটা আমার খুব চেনা, সেই নবাবপুর থেকেই এই নাম, রাজাবাবুর নামটা আমি শুনেছি, আর আমাদের পিছু নিয়েছে এই রাজাবাবু, এখনো দেখছি, এখানে এসেও দেখছি সেই রাজাবাবু। তার মানে এই সব কিছুর পেছনে, আমাদের সব সর্বনাশের পেছনে দেখছি এই রাজাবাবু। তাহলে কি এই রাজাবাবু? জামাল ভাইয়ের কাছ থেকে আমাকে জানতেই হবে। তখনই জিয়া বলতে থাকে, কি বলছো ফুলকি, তুমি জামাল ভাইয়ের কাছে একা যাবে? তখনই ফুলকি বলে, হ্যাঁ, মাকালি যেহেতু এত দূর এগিয়ে এনেছে, তার মানে মাকালি পথ দেখিয়েছে, ওই জামাল ভাইয়ের কাছে গেলে সবটা জানা যাবে। জামাল ভাইয়ের কাছে আজকেই আমাকে যেতে হবে, এই রাতটুকু আমি নষ্ট করতে পারবো না। তখন জিয়া বলে, তুমি রোহিত স্যারকে বলো না, তুমি একা একা এতটা রিস্ক নিও না ফুলকি। তখন ফুলকি বলতে থাকে, না না, স্যারকে বললে স্যার এখানে এসে আমাকে আর কিচ্ছু করতে দেবে না। তারপরে তো জানোই এখানকার লোকজন সবাই মিলে ছোটেলালকে ধরবে, ছোটেলালের শাস্তির ব্যবস্থা করবে, কিন্তু আসল অপরাধী তো ছোটেলাল নয়। তাই আসল গোড়া থেকে আমাকে সবটা জানতে হবে, আর মিডিয়া চক্করে এসব কিছুই হবে না, তুমি তো জানোই, তাই আমাকে যেতেই হবে। আর এই যে, তখনই বাসন্তী বলতে থাকে, তা জামাল ভাইয়ের থেকে তুমি কথাগুলো আনবে কি করে, জামাল ভাইয়ের কথাগুলো তুমি বলবেই বা কি করে, তার প্রমাণ কি করে দেখাবে? তখনই ফুলকি বলতে থাকে, এই যে ফোন, এই ফোনের মধ্যে আমি সব কিছু রেকর্ড করে নেব জামাল ভাইয়ের কথা, তারপরে আমি নিয়ে আসবো। তখন জিয়া বলে, ফুলকি, তুমি কি করে জানো যে ওখানে তোমাকে মোবাইল নিয়ে কেউ ঢুকতে দেবে? তোমাকে মোবাইল নিয়ে তো কেউ ঢুকতে নাও দিতে পারে, তখন কি করবে তুমি? ওখানে অনেক রিস্ক আছে, তুমি কিন্তু বিপদে পড়তে পারো ফুলকি। তখন ফুলকি বলে, আমি জানি, তারপরেও আজকে আমাকে যেতে হবে জিয়া, আমি যে করি হোক স্যারের বদনামটা আমি মুছে দেবই, স্যারকে আমি মিথ্যে বদনাম নিয়ে আমি কিছুতেই থাকতে দেবো না। তখন জিয়া বলে, আচ্ছা ঠিক আছে, এসো তো ভিতরে এসো, আর ওই ছোটেলালকেও আমি আটকে রেখেছি আমরা রুমের মধ্যে, বুঝেছো? তারপরে জিয়া ভিতরে এসে ওর একটা স্পাই ক্যামেরা সহ একটা হাত ঘড়ি বের করে আর বলতে থাকে, ফুলকি তুমি এটা বরঞ্চ পড়ে নাও, এটার মধ্যে স্পাই ক্যামেরা আছে, এটা থেকে সবকিছু রেকর্ড হয়ে যায়, এটা মূলত সাংবাদিকরা ইউজ করে ওই অপরাধীদের ধরার জন্য। তাই আমি ভেবেছিলাম এখানে খেলোয়াড়দের মুভমেন্ট গুলো রেকর্ড করে রাখবো, এখন দেখলাম যে তোমারই কাজে লাগবে এটা, তুমি বরঞ্চ এটা হাতে পড়ে নাও। তখনই ফুলকি বলতে থাকে, বা জিয়া, এটা তোমার কাছে ছিল, তার মানে এটাও মা কালীরই একটা ইশারা, বুঝেছো? তখনই জিয়া বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। এই বলেই ফুলকিকে হাত ঘড়িটা পরিয়ে দেয়। তারপরেই বাসন্তী বলতে থাকে, টাকা টাকা লাগবে তো ওষুধ আনতে ফুলকি। তখন ফুলকি বলে, হ্যাঁ, এই হাতের বালা দুটো যদি বিক্রি করা যেত। তখন যে আবার, থাক, এই নাও টাকা, এগুলো বাবার থেকে আমি চেয়ে এনেছিলাম, বাবার কাছে ব্যাংকে সমস্যা হয়েছিল তাই ক্যাশই দিয়েছিল, এটাও বুঝে নাও যে তোমার মা কালীরই আশীর্বাদ। তখনই ফুলকি বলতে থাকে, তোমরা না আসলে আমার সত্যিকারের বন্ধু, তোমাদের জন্য আমি সত্যি সব সময় মনে রাখবো তোমাদের কথা, এখন না আমি যাই, তোমরা দেখো। তখন এই বলে ফুলকি দৌড়তে থাকলে পিছু পিছু বাসন্তী আর
জিয়াও বাইরে চলে যায়। তখনই রোহিতের সাথে ফুলকি ধাক্কা লেগে যায়। তখন রোহিত বলে, ঠিক যেটা ভেবেছিলাম, এখনো খাওয়া দাওয়া হয়নি, ঘুমোওনি তাই না? এখানে সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু বাঙালি স্টেটের তোমরা 3 জন জাগ না কেন? এখনো জেগে আছে কেন? কি ব্যাপার জিয়া? তখনই জিয়া বলতে থাকে, আসলে আমাদের ক্ষুধা পায়নি তো, তাই ফুলকি বলছিল যে 2 রাউন্ড দৌড়ে আসলে ভালো হতো। তখন এই কথা শুনে রোহিত পুরো চমকে যায়, বলে, কি? ফুলকি বলেছে এই কথা? ভূতের মুখে রাম রাম। কি ফুলকি, তোমার আর কত রূপ দেখবো? তোমার নাকি ক্ষুধা পায়নি? তখনই ফুলকি বলতে থাকে, বাহ স্যার, কি বলছেন, আমার কি শুধু ক্ষুধাই পায়? তখন রোহিত বলে, না, ক্ষুধা পাওয়াটা কোনো দোষের কিছু না, কিন্তু তুমি তো খেতে ভালোবাসো তাই না? তা এখন 3 জনকেই কিন্তু গাঁটটা মারবো, যাও ভিতরে যাও, গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। এই বললেই ওরা 3 জন হাঁটা শুরু করলেই তখনই বাসন্তী বলতে থাকে, ফুলকি বাধা পড়ে গেল কিন্তু। তখনই ফুলকি জিয়াকে বলতে থাকে, জিয়া পিছন দিকে তাকিয়ে দেখো তো স্যার কি করছে। তখন জিয়া তাকিয়ে দেখে রোহিত নেই। তখন বলতে থাকে, ফুলকি স্যার চলে গেছে। তখন ফুলকি বলে, আমার ওখানে বালিশ দিয়ে কিছু একটা ব্যবস্থা করে নিও, বুঝেছো, আমি চলে আসবো। তখন জিয়া বলে, ফুলকি আমরা কিন্তু সময় পর্যন্তই দেখবো, তারপরে যদি তুমি না ফেরো তাহলে কিন্তু আমি রোহিত স্যারকে সবকিছু জানাবো, কারণ তোমার জন্য আমাদের চিন্তা হয়তো, বুঝো কিন্তু। তখনই ফুলকি বলে, আচ্ছা ঠিক আছে। এই বলে ফুলকি বেরিয়ে চলে যায়। এদিকে জিয়া আর বাসন্তী সেই ছোটেলালকে দেখতে থাকে। তখন ছোটেলালকে যেভাবে রেখেছিল সেভাবেই আছে। তখন জিয়া বলে, বাসন্তী ও তো অজ্ঞান অবস্থাতেই আছে, আমরা এখন কি করবো? তখন বাসন্তী বলে, দেখো ফোন তো নেই, ফুলকি যদি আসে তারপর তো আমাদের কাছ থেকে কোনো হেল্পও নিতে পারে, চলো আমরা বাগানে গিয়ে দাঁড়াই। এই বলে ওরা বাগানে চলে গেলেই এদিক থেকে ছোটেলাল তখনই জ্ঞান ফিরে আসলে ওখান থেকে বেরিয়ে পালিয়ে চলে যায়। অন্যদিকে দেখা যাবে ফুলকি সেই দিল্লি কাবাব স্টেটের ওখানে পৌঁছে যায়, কিন্তু ফুলকি ভয় পেতে থাকে আর বলতে থাকে, মা কালী তুমি আমাকে শক্তি দাও, সাহস দাও। তারপর ফুলকি হাঁটতে থাকে আর বলতে থাকে, এখন কি করে কাউকে জিজ্ঞাসা করবো, আমার হিন্দি ভাষা তো কেউ বুঝবেও না। তখন একটা পিচ্ছিকে দেখে যে খেতে গিয়ে ভীষণ লেগে যায়। তখন ওকে জল খাইয়ে ফুলকি খাবার কিনে দেয় আর বলে, ভাই তুমি এখানে খাও, আর জামাল ভাইয়ের কাবাব স্টেটটা কোথায়? তখনই ওই ছেলেটা দেখিয়ে দেয়। তখন জামাল ভাইয়ের ওখানে ফুলকি গেলেই জামাল ভাই বলতে থাকে, কি ম্যাডাম জি কি লাগবে? তখনই ফুলকি বলতে থাকে যে না কিছু লাগবে না, এখানে অন্য কিছু নেই, ভিতরে অফিস নেই, ভিতরে গিয়ে কথা বলতাম। তখনই সেই কথা শুনেই জামাল ভাই অবাক হয়ে যায়। তারপরে ফুলকিকে নিয়ে যায় ভিতরে। এদিকে ফুলকি খুব ভয় পেতে থাকে আর মনে মনে বলতে থাকে, মা কালী গো তুমি দেখো, আমাদের খুব ভয় করছে। তারপরে ফুলকি ভিতরে গেলেই জামাল ভাইয়ের লোকেরা ফুলকির মাথায় পিস্তল ঠেকায় আর বলতে থাকে, জামাল ভাই কি জন্য এখানে এসেছো বলো, সত্যিটা বলো। তখনই ফুলকি বলতে থাকে, আমি গেমস ভিলেজ থেকে এসেছি। যা শুনে জামাল ভাই বলতে থাকে, গেমস ভিলেজ থেকে কেন? তখন কোন জামাল ভাই বলতে থাকে, কোনো কোট আছে তোমার কাছে? তখন ফুলকি বলে, রাজা বাবু। রাজা বাবু কোটটা শুনে জামাল ভাই অবাক হয়ে যায় আর ওর লোকদেরকে বলে পিস্তল নামাতে। তখন পিস্তল নামালেই জামাল ভাই বলতে থাকে, আচ্ছা আবার কি ওষুধ লাগবে, তুমি ওষুধ নিতে এসেছো? তখনই ফুলকি কথা শুনে অবাক হয়ে যায় আর বলে, আবার বলছে, তার মানে আগেও আমার জন্য যে ওষুধ নিতে এসেছিল তাকে রাজা বাবু পাঠিয়েছিল, সে এখান থেকে রাজা বাবুর নাম বলে ওষুধ নিয়ে গিয়েছিল আমার জন্য। তখনই জামাল ভাই বলতে থাকে, এলের কি কে হুয়া, আমার সময়ের অনেক দাম আছে, বুঝেছো, তাড়াতাড়ি বলো কি হয়েছে। তখনই ফুলকি বলতে থাকে, ওষুধ কাজ করবে তো? তখনই জামাল ভাই বলতে থাকে ওর লোককে ওষুধ আনতে। এদিকে ফুলকি ঘড়িটার ক্যামেরাটা অন করে দেয়। তখনই ওষুধটা নিয়ে আসলে ফুলকি বলতে থাকে হাতে ধরে, আচ্ছা এই ওষুধ কাজ করবে তো? যদি কাজ না করে? তখনই জামাল ভাই বলতে থাকে, বারবার একই কথা বলছো, আরে কয়েক বছর আগে কি যেন নাম ছিল বক্সার, রোহিত, হ্যাঁ হ্যাঁ রোহিত রায় চৌধুরী, ওকে তো এই ওষুধ খাইয়েই এই বক্সিং জগৎ থেকে শেষ করে দেওয়া হলো। আরে এই ওষুধটা আমি দিয়েছিলাম, কাজ করবে না মানে? যা শুনে ফুলকি পুরো অবাক হয়ে যায় আর অবাক হয়ে জামাল ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। তখন জামাল ভাই গড়গড় করে সবটা বলে দেয় আর এদিকে ফুলকির হাতের ক্যামেরার মধ্যে সবকিছু রেকর্ড হয়ে যায়। তখন ফুলকি মনে মনে বলতে থাকে, মা কালী গো তুমি দেখো, আমি যেন স্যারকে নির্দোষ প্রমাণ করতে পারি, এই সবকিছু নিয়ে যেন এখান থেকে বেরোতে পারি। তখনই ফুলকি টাকার ব্যাগটা বের করলেই এদিকে জামাল ভাই অবাক হয়ে যায় আর বলতে থাকে, বাহ রাজা বাবু একদম ক্যাশ টাকা দিল। তখনই ফুলকি আর কিছুই বলে না। তারপরে ফুলকি সব কথা রেকর্ড করে ওখান থেকে বেরিয়ে চলে যায়। তো বন্ধুরা এবার কি ফুলকি তাহলে রোহিতকে নির্দোষ প্রমাণ করতে পারবে? আর রুদ্র যে সবকিছুর মূলে সেটাও কি প্রমাণ করতে পারবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।